একের পর এক গোল মিস, সহজ সুযোগ হেলায় হারানো, হতাশ হলেন ভক্তরা। কিন্তু প্রতিপক্ষের মাটিতে ভারতীয় দলকে পুরোপুরি নাকানি চুবানি খাওয়ালো বাংলাদেশ। হামজার আগমনে বদলে গেছে খেলার ধরন। 1 পয়েন্ট নিয়ে মাথা উঁচু করে দেশে ফিরবে লাল সবুজের প্রতিনিধিরা। গোল মিসের মহারণের পরেও বাংলাদেশের পারফরমেন্স নিয়ে বিস্তারিত জেনে নেব রিপোর্টে। রেফারি মাত্র বাঁশি বাজিয়েছেন, সময়ের কাঁটা 1 মিনিটও পার হয়নি। ডান প্রান্ত থেকে বল পেয়ে গেলেন মুজিবুর রহমান জনি, ফাঁকা পোস্টেও বল রাখতে পারলেন না এই মিডফিল্ডার। হতাশ ভক্তরা, কিন্তু ততক্ষণে ভারত দল ঘরের মাঠে বুঝে গেছে ম্যাচটা কিছুতেই সহজ হবে না তাদের জন্য। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এল ক্লাসিকো ম্যাচের শুরু থেকে উত্তাপ চারদিকে। বুকে বাংলাদেশের জার্সি পরে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছেন হামজা দেওয়ান চৌধুরী। এদিকে জনির ওই মিসের হতাশা আরো বাড়ে 10 মিনিটে। এর চেয়ে ভালো সুযোগ হৃদয় নষ্ট করলে। এবার বাম প্রান্ত থেকে একদম সহজ সুযোগ পান হৃদয়, কিন্তু সেই যাত্রায় কারো কাছে পাস তো দেনইনি, উল্টো বলটা অযথা মিস করেন। যদিও কয়েক মিনিটের ব্যবধানে আরো কয়েকটা সুযোগ হারায় বাংলাদেশ। প্রথম 20 মিনিটে 4টা শট, 2টা কর্নারেও কাজে লাগাতে পারেনি মোরসালিনরা। টাইগারদের এমন মুহুর্মুহুর আক্রমণের বিপরীতে 27 মিনিটে প্রথম শট নেয় ভারত, কিন্তু সেখানে প্রতিপক্ষের দুর্বল শট রুখে দেয় গোলকিপার মিতুল মার্মা। ঠিক এর 3 মিনিট পর আরেকটা সুযোগ পান ভারতের ফুটবলার ফারুক চৌধুরী। সেই যাত্রায় তার শট ঠিক বাজ পাখির মতো ঝাঁপিয়ে রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক। 35 মিনিটে জটলা থেকে একটুর জন্য শট নিতে পারেননি হামজা। মাঝে ইনজুরিতে পড়ে বিদায় নেন ক্যাপ্টেন তপু বর্মন। তার বদলে মাঠে নামেন রহমত মিয়া। 41 মিনিটে সবচেয়ে সহজ সুযোগ পায় বাংলাদেশ। প্রতিপক্ষের ডি বক্সের ভিতরে বল পান জনি, কিন্তু সেখানেও ব্যর্থ তিনি। বল নিয়ে বেশিক্ষণ সময় নিয়ে ফেলেন এই ফুটবলার। গোটা প্রথমার্ধে প্রায় 5টা শিওর গোল মিস করে লাল সবুজের প্রতিনিধিরা, যেটা শুধুই হতাশা বাড়িয়েছে ভক্তদের। শেষ পর্যন্ত গোল শূন্য থেকে হাফ টাইম শেষ করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোছানো ফুটবল খেলায় মনোযোগী ছিল দুই দল। বিশেষ করে হ্যাভিয়ার ক্যাব্রেরা চলে যান ডিফেন্সিভ মোডে। 54 মিনিট সুযোগ পায় ভারত, কিন্তু শুভাশিস বোসের বাড়ানো ক্রস মাথা ছোঁয়াতে পারেনি সুনীল ছেত্রী। 61 মিনিটে আবারও ডি বক্সের ভেতরে বল পেলেন বাংলাদেশের নাম্বার 10 রাকিব, কিন্তু হতাশার গল্প লম্বা করলেন এই উইঙ্গার। গোলকিপারকে একা পেয়েও শটই নিতে পারেননি তিনি। আরো একটা সহজ সুযোগ নষ্ট লাল সবুজের প্রতিনিধিদের। 67 মিনিটে দূরপাল্লার শট নেন ভারতের শুভাশিস, কিন্তু সেটা চলে যায় গোলপোস্টের একটু ওপর দিয়ে। দ্বিতীয়ার্ধে অবশ্য ভারত অনেকটাই খোলস থেকে বের হয়ে এসে আক্রমণের ধার বাড়ায়। এরপর দুই দলই সুযোগ তৈরি করে আরো বেশ কিছু, কিন্তু ফিনিশিং এর ব্যর্থতা ছিল স্পষ্ট। 82 মিনিটে বাম প্রান্ত থেকে সুযোগ পান সুনীল ছেত্রী, কিন্তু তার দুর্বল হেড কোনো কাজে আসেনি। এর কিছুক্ষণ পর তাকে উঠিয়ে নেয় ভারতীয় কোচ। 86 মিনিটে আচমকা ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শট করেন ফয়সাল আহমেদ ফাহিম, কিন্তু সেটা ঝাঁপিয়ে পড়ে রুখে দেয় প্রতিপক্ষ গোলকিপার। ম্যাচের ঠিক শেষ মুহূর্তে শেষ সুযোগ আসে রাকিবের কাছে, কিন্তু সেটাও মিস করলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে। তবে ম্যাচে বাংলাদেশের আত্মবিশ্বাসী পারফরমেন্স নজর কেড়েছে ভক্তদের।